আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে সফল হওয়ার উপায়, সফল হওয়া একটি স্বপ্ন যা সবার মনেই থাকে, কিন্তু সফলতা কি, এটা কি আপনি জানেন? এই প্রশ্নের উত্তর ব্যক্তিভেদে আলাদা হতে পারে। কারো কাছে সফলতা মনে হতে পারে অর্থ উপার্জন, কারো কাছে আবার সুখী পরিবার, আবার সামাজিক সম্মান বা নিজের পছন্দের কাজে সফলতা। আমি আপনার কাছে প্রশ্ন চলে দিলাম, কমেন্টে জানিয়ে দিন, সুখ কি, সফলতা কতদূর পর্যন্ত পৌঁছালে সেটাকে সফলতা বলে। তবে জীবনের সফল হওয়ার কিছু সাধারণ উপায় রয়েছে। আমি একটি একটি করে স্তর বেঁধে সব কয়টির নাম তুলে ধরব ইনশাআল্লাহ, পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেব। প্রথম অবস্থায় আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। তৃতীয়ত হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। চতুর্থত জ্ঞান অর্জন করতে হবে। পঞ্চম, আত্মবিশ্বাস রাখতে হবে। ষষ্ঠ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সপ্তম, নেতৃত্বের গুণাবলী মানতে হবে। অষ্টম, সম্পর্ক গড়ে তুলতে হবে। নবম, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দশম, সৃজনশীল হতে হবে। লক্ষ্য নির্ধারণ সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম আপনাকে স্পষ্টভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি জীবনে কোথায় পৌঁছাতে চান তা নির্ধারণ করলে আপনি সেদিকে এগিয়ে যেতে পারেন। এবং কঠিন পরিশ্রম সফলতার কোনো বিকল্প নাই। আপনাকে নিজের লক্ষ্যে অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। ধৈর্য ধারণ এমন একটি বিষয়, সফলতা একদিনে আসে না। আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এবং ব্যর্থতা আসলে আপনাকে হতাশ হওয়ার কারণ নয়, বরং নতুন করে আবার শুরু করতে হবে। আবার শুরু করার সুযোগ এর ব্যবস্থা করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে সবসময় আপডেট রাখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে। জ্ঞানই আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যা করতে চান তা আপনি করতে পারবেন, এই বিশ্বাস আপনাকে সফল করে তুলবে। এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে ফেলতে পারে। এবং নেতৃত্বের গুণাবলী, একজন ভালো নেতা হতে শিখুন। নিজের দলকে অনুপ্রাণিত করুন। সম্পর্ক গড়ে তুলতে হবে, ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তাদের কাছ থেকে শিখুন এবং তাদের সাহায্য করুন। আপনার স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। সুস্থ শরীরেই সুখের মূল। কথা আছে না, সুখেই সুস্বাস্থ্য সুখের মূল। হ্যাঁ, এখানের মধ্যে সবগুলোর মিশ্রণের মধ্যেও এটি আছে, স্বাস্থ্যের যত্ন। সুস্থ শরীরেই সুস্থ মন। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। এবং আপনাকে অবশ্যই অবশ্যই সৃজনশীল হতে হবে। নতুন নতুন চিন্তা করুন, আপনার সমস্যার সমাধান করার নতুন উপায় খুঁজে বের করুন। অতিরিক্ত কিছু উপায় আমি আপনাদেরকে জানিয়ে দেই। আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করুন, অভ্যাস গড়ে তুলুন, নিজেকে চ্যালেঞ্জ করুন, আপনার অনুপ্রেরণা খুঁজুন। ভোরে উঠে কাজ শুরু করলে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। সময় অমূল্য, তাই সময়কে কাজে লাগান। সময়ের খুব বেশি মূল্য। মনে রাখবেন, ইবলিস যখন আল্লাহর কাছে কয়েকটি বিষয় চেয়েছিল, তার মধ্যে একটি ছিল আমাকে কি হায়াত বাড়িয়ে দিন। এজন্য সময়ের মূল্য ছিল বিদায়ী সে সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল। ভালো অভ্যাস গড়ে তুলুন, এটি আপনাকে সফল হতে সাহায্য করবে। হ্যাঁ, নিজেকে সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ দিন, এটি আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনার অনুপ্রেরণা খুঁজতে হবে, আপনাকে অনুপ্রাণিত করার মতো কিছু খুঁজুন, এটি আপনাকে কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনার সফলতা কামনা করি। আপনি কি আরো বিষয় জানতে চান? উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায়, ব্যবসায় সফল হওয়ার উপায়, শিক্ষায় সফল হওয়ার উপায়, ব্যক্তিগত জীবনে সফল হওয়ার উপায়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ।
এবারে এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।